সনাতনীরা অত্যাচারিত হচ্ছে? দেখুন, মুসলমানদের মধ্যে 4 রকমের মতবাদ আছে। একটা হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। যারা মারফতি মতের মুসলমান তারা খুব নিরীহ হয় এবং তারা সাম্যবাদী হয়, আর সারা পৃথিবীটাকে অগ্নিগর্ভ করে তুলেছে যারা, তারা হচ্ছে শরীয়তি মতের মুসলমান। আবুল সাহেবকে তারা দেখেন কিভাবে ওই চিন্ময় গোস্বামীর মতো অ্যারেস্ট করেছে। আজকে দীপু দাসকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, কি অপরাধ? সে নাকি আল্লাহ তাল্লার বিরুদ্ধে কি বলেছে, শ্রীকৃষ্ণের বিরুদ্ধে কেউ একটা কথা বললো, তাকে খুন করে দিতে হবে। আবার ওরা বলছে এটা নাকি ওদের কোরআনের সংবিধান, আল্লাহ তাল্লার এটা বিধান। কিভাবে বলছে মানুষের সামনে, মানে মিডিয়াতে এসে সারা পৃথিবীর মানুষ এটা দেখছে। এর বিরুদ্ধে যদি পৃথিবীর অমুসলিম যারা এই জেহাদিদের বিরুদ্ধে এক্ষুনি সোচ্চার না হয়, তাহলে আগামী দিন শুধু বাংলাদেশ নয়, এটা পৃথিবীর পক্ষে খুব ভয়ঙ্কর। ভারতবর্ষের পক্ষে পশ্চিম বাংলাটাকে তো পশ্চিম বাংলাদেশ করবার জন্য যে ষড়যন্ত্র করছে মাননীয় মুখ্যমন্ত্রী, তাই না হলে এত বড় কথা বলার সাহস কোথায় পায় ওনার ক্যাবিনেট মন্ত্রী? যে মুসলমান হয়ে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু সব কোরআনের কথা, এবং এইগুলোই শিক্ষা দেওয়া হয় একটা বাচ্চা থেকে। আমরা চাইছি যে এই অপসংস্কৃতি, ধর্মের নামে মানুষ খুন, এইগুলো বন্ধ হোক। আগুন দিয়ে পোড়ানো মানুষকে, কার নামে কে একটা কথা বলেছে, কটু কথা বলেছে, বলতেই পারে সে, তার জন্য তার বিচার ব্যবস্থা আছে, ধারা আছে, এক একটা দেশের আইন আছে, সেই আইন অনুপাতে তার বিচার হবে। মানুষকে মেরে ফেলতে হবে। এবং আমি যে খবর পেলাম আজকে সকালে, এটা আপনারা পেয়েছেন কিনা জানি না, দীপু দাসের মা এবং তার বোনকে গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণ করা হয়েছে আজকে সকালে আমি খবর পেলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই ইউনূসের সরকারের বিষয়ে যে পদক্ষেপ বা যে চিন্তা ভাবনা, এটাকে কিভাবে দেখছেন? ওনার কথা যত কম বলবেন তত ভালো। ওনার কথা যত কম বলবেন তত ভালো। কারণ কি, ওনার গদি রাখার জন্য ওনার যত মিথ্যা কথা, যত পা চাটাচাটি যাদের এটা করার চেষ্টা করবে, ওনার ধর্মটাই হচ্ছে ওনার যে কি ধর্ম, উনি হিন্দু না মুসলমান আমি এখনো বুঝতে পারলাম না। উনি কখনো বলেন আমি হিন্দু, আবার কখনো দেখি উনি মুসলমান। মেইনলি আমি চাইছি সবাই মানুষ হোক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সবার উপরে আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলাম। কেউ হিন্দুত্ব নিয়েও জন্মায় না, কেউ মুসলমান হয়েও জন্মায় না। যদি আল্লাহ এতই বিধান দিতে পারেন, তাহলে আল্লাহ কেন সুন্নত দিয়ে পাঠাননি? আমি বারবার একটা কথা বলেছি, তাহলে মানুষ হয়ে সবাই জন্মায়, পূর্ণ দেহ